আসসালামু আলাইকুম। চারদিকে অনেক আওয়াজ, কারণ গ্রামের বাড়িতে আসছি। ভয়েস দেওয়ার সময় একটু আওয়াজ পাবেন, তো একটু সমস্যার জন্য দুঃখিত। আমি ঢাকায় খুব জলদি শপিং করে তারপরে আসবো ভেবেছিলাম এবার বাড়িতে, কিন্তু সেটা হয়নি। আমি অনেকবারই মার্কেটে গিয়েছি, সেটার ভিডিও করা হয়নি। আসলে খুব তাড়াহুড়ায় গিয়েছি, এসে পড়েছি। লাস্ট যাই বসুন্ধরায়। এই পর্যন্ত অনেকবার শপিংয়ে যাওয়া হয়েছে, কিন্তু কোনোবারই ভিডিও করা হয়নি। অনেক জায়গায় যাওয়া হয়েছে, তো শেষবার যখন বসুন্ধরায় যাওয়া হয় তখন একটু একটু ভিডিও করেছিলাম। তাছাড়া দেখা যায় মার্কেটটা অনেক বড়, দেখতে সুন্দর লাগে, ভিডিও না করে আসলে পারা যায় না যখনই যাই বসুন্ধরায়। তো তারপরে বাড়িতে চলে যাব আবার। আজকে 27 রোজা, শবে কদরের পরের দিন, ফজরের সময়। আজকে এই সময়টা আমার বাড়িতে থাকার কথা ছিল, কিন্তু আমি ঢাকায়। হয়তো বা আল্লাহ যদি চায় কালকে এই সময় বাড়িতে থাকব, সকালবেলা চলে যাব ঢাকা থেকে ঈদ করার উদ্দেশ্যে গ্রামের বাড়িতে। আর আজকের এই যে সময়টা, রমজান মাসের এই 27 রোজা, এই সময়টা এখানে আছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে হয়তো বা পরবর্তী বছরে আবার এখানে থাকব, জানি না আল্লাহ কার ভাগ্যে কি রাখছে। আমাদের ব্যাগ গুছানো হয়ে গিয়েছে, বলতে বলতে যাওয়ার সময় চলে আসলে। একটু পরে আমরা রওনা দিয়ে দিব বিক্রমপুরের উদ্দেশ্যে। আর ওরা মানে দুষ্টামি করতে থাকে। ম্যারি কোথায়? সাফন, আরহাম, দেখেন আরহামের অবস্থা। আরহাম, রেডি হও না? ও খালি মোবাইল নিয়ে বসে থাকবো, রেডি হয় না, কিচ্ছু হয় না। চলো রেডি হও, শুধু ড্রেসটা পাল্টাও। চলো তোমার সাথে। এই দেখুন, ফজরের সময় তো বোঝা যায় না, গাছগুলো সব এভাবে আমি উপর থেকে নিচে, এই যে এখান থেকেও নিচে নামিয়ে দেয় যাতে রোদটা কম লাগে। যেহেতু পানিটা একটু কম দেওয়া হবে আমি বাসায় না থাকলে, সেই জন্য আমি সব গাছগুলোকে এভাবে নিচে রেখে দেই। দেখেন, এখন চলে যাচ্ছি বাসায়। সাপনের বাবা পরে যাবে, আমরা এখন চলে যাচ্ছি। ম্যারি, এই দুটো এত দুষ্ট, এই দুটো এত থাকতেই চায় না। তারপরে রাস্তার অবস্থা জানতাম না। মেয়েরই গরমে অস্থির, আর আরহামোর সাথে এরকম দুষ্টুমি করতেছে। আসলে ওই দিন অনেক গরম ছিল, আমার প্রাইভেট কারে আসার কথা ছিল, কিন্তু আমরা ওই রোডে আসি, মাওয়ার রোডে, এবং ওই রুটটা আসলে ওই দিন অনেক জ্যাম ছিল, তাই আমরা এই রোডে সিএনজি দিয়ে চলে আসি। বলতে বলতে বাড়িতেও চলে এসেছি। একটু পরে ইফতারের সময় হয়ে যাবে, আমাদের লেট হয়ে গেছে। আর এই হচ্ছে ইফতার আমাদের আজকে। অনেক দিন পর আসলে এই বেগুনি পেঁয়াজ এগুলো খাওয়া হবে, অনেক দিন ধরে বাসায় বানাই না। তো মাকে বললাম যে আজকে এগুলো বানাও, অনেক দিন ধরে বাসায় বানানো হয় না, খাওয়া হয় না। তো ইফতার সব রেডি করা হয়েছে। সায়ান আবার লজ্জা পাচ্ছিল আমি ভিডিও ধরার সাথে সাথে। তারপরে এখানে মুড়ি মাখা হচ্ছে, মুড়ি মাখাটা দেখা যায় অনেক দিন খাইনি, আজকে অনেক খেতে ইচ্ছে করছিল। আর এই ভিডিওটা কিন্তু পরের দিনের, ওই দিন তো ইফতার খেলাম যেদিন গেলাম বাড়িতে, তারপরের দিন আবার আমরা বাইরে এসেছিলাম একটু শপিংয়ের জন্য। তো আসার পরে বাচ্চাদের নিয়ে শপিংয়ে আসছিলাম, ভাবলাম যে ইফতারের পর আর কি, তো আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে যাই, তাই এসে খেলাম বাইরে, একটু বাইরে গেলাম। তো একটু ভিড় কম ছিল, তার জন্য আরও এখানে যাওয়া। তারপরে আমরা ওখানে একটু খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করছিলাম। অনেক সুন্দর ছিল রেস্টুরেন্টটা, বাইরে এই যে মুন্সিগঞ্জের এই জায়গাটায়। এবং আমি আবার বের হয়ে গিয়ে আবার ভিতরে আসি,
ভিডিও করার জন্য। আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। পুরাটা রেস্টুরেন্ট খুবই সুন্দরভাবে সাজিয়েছে বাইটস, এবং এটা কিন্তু একেবারে মুন্সিগঞ্জ যাওয়ার পথে সুপার মার্কেটে। আগে যে বাইটস ছিল এটার অপোজিটে এখন করেছে টেস্টি ট্রিটের উপরে। বলতে বলতে আজকে 28 রোজা, কাল 29 রোজা, কালকে সম্ভবত চাঁদ রাত হতে পারে। আরহাম আজকে রোজা রাখার জন্য ওরা ডাক দিতে বলছিল। আরহাম, আরহাম রোজা রাখবে বাবা? আরহাম রোজা রাখবে? ও বলছে ওরে অনেক ভালোভাবে ডাকতে, যাতে ও ঘুম থেকে উঠে যায়। বাবা রোজা রাখবে? ওরা আজকে উঠানোর চেষ্টা করব, যদি ও ওঠে রোজা রাখবে। কালকে আবার আমরা বহুজন চলে যাব আমাদের গ্রামের বাড়িতে। সবসময় যেটা করি, চলে যাই ঈদের আগে, আবার ঈদের পরে আসি এ বাসায়। আরহাম, আরহাম রোজা রাখবে? আরও রোজা রাখবে না? আরহাম রোজা রাখবে? আরহাম রোজা রাখবে? রোজা রোজা রাখবে? তুমি না রোজা রাখবে বলছো? আরহাম রোজা রাখবা? রোজা তুমি না ডাকতে বলছো রোজা রাখবা? দেখেন উঠতেছে না, কিন্তু প্রতিদিনই বলো ওরে ডাক দেয় না কেন। তোমাকে রেখে চলে যাচ্ছি মেরি, তুমি ওখানে কষ্ট পাবা বুঝছো, গরমে। এই জন্য তোমাকে রেখে যাচ্ছি মা। মেরি, হ্যাঁ সিম্বা সোফার নিচে শুয়ে আছে, ওদের রাইখা যেতেছি। টিনটিন কোথায়? নিয়ে আসো তো আরশিয়া। ওদের রাইখা যেতেছি, এখানে এসি আছে, ওখানে তো অনেক গরম, এই জন্য ওদের আমি সবসময় এখানে রেখে যাই। টাটা মা। মেরি টাটা। বাবু কি হয়েছে, মন খারাপ? আরশিয়া টিনটিনকে নিয়ে চলে আসছে। টিনটিন আমরা চলে যাচ্ছি, সুন্দর মতো থেকো। যাই, হ্যাঁ আবার ঈদের পরে আসবো, ঠিক আছে? তুমি যাই ঈদে, হ্যাঁ মা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।